সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়ে বাংলাদেশের সকল লোকজন বলছে ডোনাল্ড ট্রাম্প নাকি মোদিরে বিপদে ফেলাইছে, সম্মান করে নাই, কোনো কিছু করে নাই। আজকে প্রকাশ্যে মিডিয়ার সামনে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে খুব চমৎকারভাবে উপস্থাপন করেছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই নভেম্বরের পর বিজয়ী সেই ইতিহাস গড়া, যিনি ইতিহাস গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো 47তম এই রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেছেন 20 জানুয়ারি। শপথ গ্রহণের আগেও বাংলাদেশের আমাদের মিডিয়াতে অনেক নানান জল্পনা কল্পনা, তিনি ক্ষমতা নিতে নাও পারেন, নিতে পারবেন না, অনেক সমস্যা, নানান সমস্যা। যাই হোক, আমাদের কথা তো আর যাই হোক, এরপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে আমরা নিয়ে ফেলেছি, এরপরে ইলন মাস্ককে আমরা কিনে ফেলেছি, চিঠি দিয়ে তাকে আমরা একবারে বশ করে ফেলেছি। তারা এখন আমাদের কথায় উঠবে বসবে, এবং আমরা যা করব বাংলাদেশে সেটাই বৈধ, এবং যা করব সেটাই করা সম্ভব হবে। যাই হোক, অপরদিকে এই যে মোদী সরকার, ভারতের প্রধানমন্ত্রী, তিনি যখন এই মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে 100 বছর ধরে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ সম্পর্কে সকল বিষয়ে যিনি সুবিধা অসুবিধা যারা কাজ করেছেন ভারত, সেই ভারতের প্রধানমন্ত্রীর হাতে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিলাম। তারা যেটা ভালো মনে করে সেটা করবে, আমি সর্বাত্মক সহযোগিতা করব। এই কথা বলায় বাংলাদেশের মিডিয়া আমরা নানানভাবে সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি, বলতে সক্ষম হয়েছি, মিডিয়ায় উপস্থাপন করতে সক্ষম হয়েছি যে ডোনাল্ড ট্রাম্প তো একবারে সব ঠিক হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তো মোদিরে চান্সই দেয় নাই, মোদি কয়দিন থাকতে পারবে ক্ষমতায় সেটাই একটা বিষয়, মোদিরও গদি শেষ। হ্যাঁ, আবার অনেক জ্যোতিষীও আমরা রেডি করেছি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই নানান বিষয়ে যখন এত কিছু বলার পর এই ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আমি বারবারই আপনাদেরকে বলেছিলাম যে আমার এই ভিডিওগুলো বাংলাদেশের জনগণ পছন্দ না করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ এমনকি ডোনাল্ড ট্রাম্পও আমার এই ভিডিওটা দেখে, এবং অনেক ভিডিও আমাদের যেটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো দেখার চেষ্টা করে এবং বোঝার শোনার চেষ্টা করে। যদিও আপনারা আমাদেরকে বা ব্যক্তিগতভাবে আমাকে অনেক গালাগালি বকাবকি করতে পারেন, কিন্তু আমি কোনো তথ্যপত্র ছাড়া বা কোনো যেটা সম্ভাবনা আছে সেটা ছাড়া আমি বানাইয়ে কোনো শব্দ বা কোনো কথা বলার চেষ্টা করি না। যাই হোক, এরপরে আমাদের উপরে যেটা ডোনাল্ড ট্রাম্প কখনই বলতে চেষ্টা করেনি, যেটা যে করবে, যেভাবে করবে, যেটা ইতিপূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র জো বাইডেন করেছিল, ঠিক তার চেয়েও সূক্ষ্মভাবে ডোনাল্ড ট্রাম্প কাজগুলো করতে চেয়েছে। কিন্তু এই বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে বা উল্টাপাল্টা বোঝানো বক্তব্য দেওয়ায় ডোনাল্ড ট্রাম্প এবার প্রকাশ্যে বলেছেন যে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি অর্থাৎ জো বাইডেন $29 মিলিয়ন, আপনারা একটা ভিডিওতে দেখবেন ডোনাল্ড ট্রাম্পের টুইটে এবং তার ফেসবুক পেজে এবং তার ব্যক্তিগত টুইট পেজে এবং সাংবাদিকতার মিডিয়ায় আপনারা দেখবেন, বাংলাদেশের, বিশ্বের টাইমস ম্যাগাজিন, আল জাজিরা, দি বিজনেস, সকল মিডিয়ায় চলে আসছে। $29 মিলিয়ন টাকা খরচ করেছে এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, এবং
সেই টাকা খরচ করে বাংলাদেশে একটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চেয়েছেন, বাংলাদেশে একটা উগ্রবাদিত্ব সৃষ্টি করতে চেয়েছেন। এই সেই কথা তিনি প্রকাশ্যে বলেছেন এবং অবৈধ হিসেবেই এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলেছেন। যাই হোক, সেই বিষয়টা আমরা আপনাদের সাথে আমি বারবার বলেছি। যাই হোক, এমন একটা বিষয় আছে যেটা আপনি যতই আমরা মাছ ঢাকি ভাত দিয়ে, কিন্তু ভাতটা কিন্তু বোঝা যায়, অনুমান করা যায়। আপনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি হিলারি ক্লিনটনের সাথে তার সম্পর্ক, জো বাইডেনের সাথে তার সম্পর্ক, হ্যাঁ, এটি এর মধ্যে সব প্রকাশ পেয়েছে। তিনি নির্বাচনী প্রচার প্রসারণা করেছেন, সবকিছু করেছেন। এমনকি এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যে $29 মিলিয়ন ব্যয় করেছে সেটাও প্রকাশ পেয়েছে। এখন আপনারা বুঝতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন, গোয়েন্দা সংস্থা সহ সর্বমহলে কার উপরে কোথায় মানে কার তিনি অবৈধ এবং তিনি কে বৈধ এবং কাকে উৎখাত করা হচ্ছে এবং দেশের সার্বিক পরিস্থিতি, অর্থাৎ গতকালকেও সারা বাংলাদেশে 550-র মতো নেতা কর্মীদেরকে খালি শুধু আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মানে জেলে দেওয়া হয়েছে। এই যে জেলে দেওয়া হয়েছে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, আপনারা, আমি বারবার বলেছি, যারা আসল ডেবিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন নাই। গত কালকেও দেখেন, এই যে বাংলাদেশে দেশীয় যত প্রকার অস্ত্র আছে সকল অস্ত্র নিয়ে যে এই যে ছাত্র জনতার উপরে হামলা করেছে, তারা প্রায় 100-র মতো হাসপাতালে ভর্তি। এই ছাত্র জনতারাই এই দেশের ভবিষ্যৎ, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকের মেধাবী ছাত্র, আজকের ছাত্র আগামী দিনের দেশ পরিচালক হবে, দেশের নীতি নির্ধারক হবে, দেশের জনপ্রতিনিধিত্ব করবে। তাদেরকে আমরা কিভাবে অত্যাচার নির্যাতন করছি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কি করণীয়, আর আমরা এটাকে আরো সুন্দরভাবে রসালোভাবে আমরা আগামীকালকে বা পরশু দিনের মধ্যেই মিডিয়ায় প্রকাশ পাবো। যাই হোক, সর্বোপরি কথা হলো ডোনাল্ড ট্রাম্প তার যে কথাগুলো একটা রাষ্ট্রের প্রধান হইয়া বলতে পারে না, বলতে চেয়েছিল না, তারপরও ইঙ্গিত দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য ইঙ্গিত দিয়েছেন। এখন বাকিটা আপনারা বুঝে নেবেন। যাই হোক, এখন সর্বোপরি কথা হচ্ছে আমরা আমাদের অবস্থান থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের দেশকে রক্ষা করতে হবে, দেশের জনগণকে রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।